আজকে আমরা যাচ্ছি অস্ট্রেলিয়ার সবথেকে বড় স্প্রিং ফেস্টিভ্যাল ফ্লোরিয়ার দেখতে ক্যানবেরাতে। প্রতি বছর এই ফেস্টিভ্যালটা হলেও এই প্রথমবারের মতো আমরা যাচ্ছি, তাই সেই এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভ্লগ। আমরা বেশ কিছুদিন থেকেই প্ল্যান করছিলাম যে আমরা টিউলিপ ফেস্টিভ্যাল দেখতে যাব, বাট একটার পর একটা প্রোগ্রাম থাকায় যাওয়াই হচ্ছিল না। সেই দিন উইকেন্ডে হুট করে আমাদের খুব কাছের একজন ভাবি আমাদেরকে ফোন দেয় অ্যান্ড বলে যে ফ্রি আছি কিনা, তাহলে একসাথে ফ্লোরিয়ার নাইট ফেস্টে যাবে। ভাইয়া ভাবি সবসময় এমন সাডেন প্ল্যান করে আর আমাদেরকে সারপ্রাইজ দেয়, আর ট্রাস্ট মি, সাডেন প্ল্যান ইজ অলওয়েজ বেস্ট। আর এই তো এরপর আমরা ঝটপট রেডি হয়ে রওনা দিয়ে দেই। আমরা এক গাড়িতেই সবাই মিলে গান শুনতে শুনতে মজা করতে করতে যাচ্ছিলাম। সবাই মিলে একসাথে লং ড্রাইভে যাওয়ার মজাই অন্যরকম। আর এই তো বলতে বলতে আমরা ক্যানবেরাতেও পৌঁছে যাই। আমরা ফেস্টিভ্যাল থেকে বেশ খানিকটা দূরে গাড়ি পার্ক করি, কারণ সেই দিন ছিল ফ্লোরিয়ার নাইট ফেস্টিভ্যালের লাস্ট দিন, তাই পার্কিং পাওয়া একটু ঝামেলা হচ্ছিল। আমরা একটা ব্রিজের ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর সেই দিনের ভিউটা এত বেশি সুন্দর ছিল, যেমন সুন্দর ছিল ওয়েদার তেমন সুন্দর ছিল ভিউ। আর আমরা মানাফের স্ট্রলার নিতে ভুলে গিয়েছিলাম। স্ট্রলার যেহেতু আমাদের গাড়িতে ছিল, আর আমরা যেহেতু ভাইয়া ভাবিদের সাথে ভাইয়া ভাবিদের গাড়িতে এসেছি, তাই স্ট্রলার নেওয়ার কথা মনেই ছিল না। কারণে মানাপ সারা রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছিল আর দৌড় দিচ্ছিল। কোনো মতেই তাকে কোলে নেওয়া যাচ্ছিল না, সে দৌড়াবে তো দৌড়াবেই। আর এরপরে বেশ খানিকটা পথ হেঁটে আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে নেই। তখন কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল আর বেশ খানিকটা আলো ছিল, আবার আকাশে চাঁদও ছিল। আর আমরা কিন্তু টিউলিপ ফ্লাওয়ারের দুই ভিউই এনজয় করেছি, দিনের বেলাটাও আবার রাতের বেলাটাও। শুধু যে সেখানে টিউলিপ ছিল তা না, সেখানে বিভিন্ন রকমের ফ্লাওয়ার ছিল, বাট সেখানকার মেন অ্যাট্রাকশনই হচ্ছে টিউলিপ। আর ঢুকা মাত্রই এই রেড টিউলিপগুলার ভিউ এত বেশি সুন্দর ছিল যা আসলে ক্যামেরাতে বোঝানো সম্ভব না। বাস্তবে অসম্ভব রকমের সুন্দর লাগছিল, মনে হচ্ছে যেন ফুলের রাজ্যে চলে এসেছি। আর এরপর আমি ভাবির সাথে ছোট্ট একটা স্ন্যাপ নেই। দেন এইখানে এত এত ফুল ছিল আর সবগুলারই আলাদা আলাদা সৌন্দর্য, একটার থেকে আরেকটা কোনো অংশেই কম না। আর আমার কাছে মনে হয় যে মানাপ সব থেকে বেশি এনজয় করেছে, কারণ সে পুরোটা সময় নিজের মতো খেলেছে, ঘুরেছে। যেহেতু সবকিছু অনেক বেশি কালারফুল ছিল, সেটা দেখে সে খুব লাইক করেছে। আর এরপরে আমি মেহেদিকে বলছিলাম যে আমার এখানে একটা ভিডিও করে দাও, কারণ এই ফুলগুলো আমার জামার সাথে একদম ম্যাচ হয়ে গিয়েছিল। দেন চারপাশটা অন্ধকার হতে থাকে আর ফুলের ওপরে লাইটিং গুলো পড়তে থাকে। এটাই হচ্ছে নাইট ফেস্টের মেন আকর্ষণ, রং বেরঙের লাইট গুলো যখন ফুলের ওপর পড়তে থাকে তখন ফুলগুলোর কালার চেঞ্জ হয় আর অনেক বেশি সুন্দর লাগে। আর দেখতেই পাচ্ছ যে চারপাশটা কত সুন্দরভাবে আলোকিত হয়ে আছে। জায়গাটা অনেক বড় ছিল, এক একটা পার্টের এক এক রকম সৌন্দর্য ছিল। তার পাশে ছিল একটা লেক, আর লেকের ওপরও এরকম লাইটিং করা ছিল, মনে হচ্ছে না যেন লেকের ওপরে ক্যান্ডেল জ্বলছে। আর এটা অনেক বেশি ড্রিমি ছিল। এরপরে বাচ্চাদের জন্য বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস ছিল, সেইখানে বিভিন্ন রকম ফান অ্যাক্টিভিটি ছিল। আর এরপরে এটাকে কি বলে আমি ঠিক জানি না, বাট এ তো লেডি বাগের মতো একটা কস্টিউম পরেছিল। এটা আমার কাছে অনেক বেশি ফানি লেগেছিল, আবার মজাও লেগেছিল দেখতে। দেন বিভিন্ন রকম শো হচ্ছিল। এরপরে এই জায়গাটা আমার সব থেকে প্রিয় একটা জায়গা ছিল মনে হয়। এই জায়গাটা দেখে মনে হচ্ছিল যেন আকাশে সব তারা নিচে নেমে গিয়েছে। আর দেখতেই পাচ্ছ যে সবাই যে যার মতো এনজয় করছিল। তার এক পাশে হচ্ছিল লাইভ মিউজিক শো। এরপর আমি একটা শপে যাই যেখানে সব হ্যান্ডমেড জিনিসপত্র ছিল, আর এই জিনিসপত্রগুলো এত কিউট ছিল, দেখে মনে হচ্ছিল যে কোনটা ছেড়ে কোনটা নিব। আমার পার্সোনালি এই ফ্লাওয়ারগুলো খুব ভালো লেগেছে। আর দেন আমরা বাসা যাওয়ার প্রিপারেশন নিতে শুরু করি, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল। এরপর আমরা কিছুক্ষণ আড্ডা দিয়ে রওনা দিয়ে দেই বাসার উদ্দেশ্যে। অ্যান্ড দ্যাটস অল ফর টুডে। আই হোপ তোমাদের আজকের ভ্লগটি ভালো লেগেছে। আবারও দেখা হবে আমার নেক্সট কোনো ভ্লগে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।